দিনহাটা মহকুমা হাসপাতালের মর্গ আর সেই মর্গে কর্মীর অভাব আর তাই আটকে ময়না তদন্ত। দিনহাটা মহকুমা হাসপাতালের মর্গে কর্মীর অভাব, মর্গ তৈরি হলেও হয় না ময়না তদন্ত। লক্ষ লক্ষ টাকা খরচ করে মর্গে যন্ত্রপাতি। দিনহাটা এবং এর যে পার্শ্ববর্তী এলাকা আছে সেখানে কোনো মানুষের যদি অস্বাভাবিক মৃত্যু হয় সেই ক্ষেত্রে যাদের পোস্টমর্টম করার প্রয়োজন হয় তাদেরকে কুচবিহার শহরে গিয়ে অপেক্ষা করতে হয়। সেই ক্ষেত্রে যেহেতু একটাই মর্গ এখানকাতে, সেই কারণে অনেক বেশি মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হয়। কাউকে একটা দিন দুটা দিন অপেক্ষা করে তারপর তার নিকট আত্মীয়র বডি পোস্টমর্টম করে নিয়ে আসতে হয়। সেই ক্ষেত্রে আমরা অবিলম্বে দিনহাটার যে মর্গটা রয়েছে সেটা চালু করার দাবি জানাচ্ছি। সেই ক্ষেত্রে এখানকার যারা মানুষজন আছেন তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। এই মর্গটা না থাকাতে আমাদের সবাই কুচবিহারের মর্গকে ভরসা করতে হয় এবং ঘন্টার পর ঘন্টা গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতে হয়। এটা হলে খুব উপকৃত হবে। এটা আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরাও মন্ত্রী মহাশয়, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মহাশয়ের নজরে নিয়ে আসবো। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, সত্যিই তো লক্ষ লক্ষ টাকা খরচ করে যে মর্গ তৈরি হয়েছে সেই মর্গে শুধুমাত্র কর্মীর অভাবের জন্য ময়নাতদন্ত হয় না, 25 কিলোমিটার দূরের হাসপাতালে যেতে হয় সেখানকার মানুষজনকে। এই সমস্যার সমাধান হবে কিভাবে? হাসপাতাল কর্তৃপক্ষ তারা কি বলছে? দেখো, একেবারেই পথ দুর্ঘটনায় মৃত্যু সহ বিভিন্ন অস্বাভাবিক মৃত্যু হলে ময়নাতদন্তের প্রয়োজন হয়। সেক্ষেত্রে যাতে দিনহাটা মহকুমা হাসপাতালে বা দিনহাটা মহকুমা এসব ঘটনা ঘটলে যাতে দিনহাটাতেই ময়নাতদন্ত করা যায়, যার জন্য মর্গ তৈরি করা হয়। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মর্গ তৈরি করা হয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে যন্ত্রপাতিও আনা হয়। কিন্তু শুধুমাত্র কর্মী নিয়োগ হয়নি, সে কারণেই গত 3 বছর ধরে মর্গ তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে। ময়নাতদন্ত করতে 25 কিলোমিটার দূরে কোচবিহার MGN মেডিকেল কলেজ ও হাসপাতালে যেতে হয়। কিন্তু সেখানে আবার জেলার বিভিন্ন অংশের মৃতদেহ আসে, ফলে ময়নাতদন্ত করার চাপ অনেকটাই বেশি থাকে। রয়েছে যে মৃতদেহ যাদের বাড়ির প্রিয়জন হারিয়েছে তাদেরকে সেই বাড়ির বাসিন্দাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, কখনো রাত পেরিয়ে যায়। এবং গোটা বিষয়টি যেটা জানিয়ে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে যে কর্মী নিয়োগের জন্য ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্মী নিয়োগ হলেই সেখানে ময়নাতদন্তের কাজ শুরু হবে। বেশ, একটা বিল্ডিং হয়েছে, দুটো পার্ট ছিল, একটা হলো মর্চুয়ারি। তো মর্চুয়ারির পার্টটা চালু আছে, ওখানে মৃতদেহ সংরক্ষণ করা যায়। এবারে পোস্টমর্টম করার জন্য ডোম, গ্রুপ ডি স্টাফ, উপযুক্ত ডাক্তার সব লাগবে। তো সেগুলো কোনোটাই নিয়োগ হয়নি, চাওয়া হয়েছে। যদি হয় তো চালু হয়ে যাবে। সেটা বলা হয়েছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে চালু করা যায়। অপঘাতে যদি কারো মৃত্যু হয় তাদের পরিবারের পক্ষে খুব সমস্যা হয়, কারণ বডি নিয়ে যেতে হয়। তারপরে কোনো কারণে যদি সেদিনকে পোস্টমর্টম না হয় তাহলে সারা রাত বাইরে পড়ে থাকে বা এখানেও থানার মাঠে পড়ে থাকে ডেড বডি। এগুলো বাড়ির লোকের পক্ষে খুব কষ্টদায়ক হয় ব্যাপারটা। তো মর্গ হলে এই সমস্যাটা দূর হবে, সেটা যাতে তাড়াতাড়ি করা যায় সেই ব্যাপারে কথাবার্তা হচ্ছে।